বাগেরহাটের 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে জেলা সদর সহ 9টি উপজেলার সর্বত্র চলছে সকাল সন্ধ্যা হরতাল। ভোর 6টায় শুরু হওয়া এই হরতাল অবরোধ কর্মসূচি চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। হরতালে অচল হয়ে পড়েছে বাগেরহাট ও মংলা শহর ও বন্দর এলাকা। এতে দোকানপাট, অফিস, আদালত, ব্যাংক সহ সব ধরনের জনসেবা কার্যক্রম বন্ধ রয়েছে। জরুরি সেবা চালু থাকলেও শহরের রাস্তাঘাট ছিল প্রায় ফাঁকা। কোথাও এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। মংলা বন্দরের স্বাভাবিক পণ্য ওঠানামা ও পরিবহন বন্ধ থাকায় স্থবিরতা দেখা দিয়েছে দেশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দরে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে বাগেরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী SM শামসুর রহমান। শামসুর, জানাবেন যে হরতালে কি ধরনের প্রভাব পড়েছে বাগেরহাটে এবং সাধারণ মানুষ কি বলছেন? হাবিবা, আপনি যেমনটি বলছিলেন, বাগেরহাটের একটি আসন যে কমানোর প্রতিবাদে কিন্তু যে হরতাল সেটি কিন্তু সকাল থেকে 6টায় শুরু হয়েছে এবং সেটি কিন্তু সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে। এর মধ্যে কিন্তু আমরা দেখেছি জনগণ স্বতঃস্ফূর্তভাবে তার হরতাল কর্মসূচি পালন করছে এবং এখানে নেতৃত্ব দিচ্ছে সর্বদলীয় যে কমিটি, তারা কিন্তু নেতৃত্ব দিচ্ছে এবং বাগেরহাটের প্রতিটি উপজেলায় এই হরতালে প্রভাব পড়েছে এবং বিশেষ করে বাগেরহাট জেলা সদরে সব স্থানে সকল প্রকার দোকানপাট বন্ধ রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। রাস্তায় শুধু বাস নয়, সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে মোটরসাইকেল, ইজি বাইক সহ সব ধরনের যান চলাচল। এরপরে কিন্তু সাধারণ মানুষ কিন্তু ভোগান্তিতে পড়ছে। তারা বলছেন যে এই ধরনের যে তাদের দাবি যেন দ্রুত মেনে নেওয়া হয় এবং মেনে নিয়ে বাগেরহাটের 4টি আসন ফিরিয়ে দেওয়া হয়। এর ফলে কিন্তু তারা দ্রুত তাদের সমস্যার সমাধান পাবেন এবং যারা সর্বদলীয় কমিটি তারা বলছেন যে তারা যদি এই দাবি নির্বাচন কমিশন মেনে না নেয় তাহলে কিন্তু তারা এই আন্দোলন কিন্তু অব্যাহত রাখবে এবং আরও কঠোর আন্দোলনে তারা যাবেন। এ বিষয়ে আমরা কথা বলবো বাগেরহাটের সর্বদলীয় সংগ্রাম কমিটির যে কনভেনার, তার সাথে কথা বলার চেষ্টা করবো। আপনি জানাবেন আসলে আপনাদের কর্মসূচি কী এবং আমরা কী চাচ্ছেন? আমরা চাই আমাদের 4টি আসন ফেরত। নির্বাচন কমিশনার যে সিদ্ধান্ত গত 4 সেপ্টেম্বর দিয়েছেন, এটি বাগেরহাটের জনগণ প্রত্যাখ্যান করেছে। বাগেরহাটের সাধারণ জনগণের এটা অধিকার ছিল 4টি আসন। 1970 সাল থেকে বাগেরহাটে 4টি আসন সংসদীয় আসন ছিল। হঠাৎ করে নির্বাচন কমিশনার কেন বাগেরহাটের উপরেই অন্যায়ভাবে একটি আসন কেটে নিয়েছেন? আমরা সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে আজকে যে হরতাল ডেকেছিলাম, এই হরতাল শুধু রাজনৈতিক নেতৃবৃন্দ না, বাগেরহাটের সকল স্তরের সাধারণ জনগণ এই হরতালে সমর্থন দিয়েছে এবং রাস্তাঘাটে অনেক স্কুল কলেজের বাচ্চারাও আমাদের সাথে হরতাল পালন করেছে এবং এটি শান্তি শৃঙ্খলার সাথে আমরা পালন করেছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকবো। আমরা আগামীকালকে বিক্ষোভ মিছিল করব এবং পরশুদিন 10 এবং 11 তারিখ আমরা 48 ঘন্টার হরতাল ডেকেছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখবো। আপনারা ইতিমধ্যে দেখেছেন আজকে সকালে কিন্তু আমরা বাগেরহাটে যে নির্বাচন কমিশনারের অফিস ছিল সেটি আমরা বন্ধ করে দিয়েছি, এখানে কোনো কার্যক্রম করতে দেইনি। বা এখানে আমরা বাগেরহাট জজ কোর্টের সামনে আসি। জজ কোর্টে আমাদের যত আইনজীবী ছিল তারা কোর্ট বর্জন করেছে এবং যারা জজ ছিলেন তারাও কোর্ট বর্জন করেছে। ধন্যবাদ আপনাকে। উনি যেমনটি বলছেন, শুধু এই হরতাল কিন্তু শুধু রাজনৈতিক দলের হরতাল নয়, এটি কিন্তু সর্বস্তরের মানুষ কিন্তু এই হরতাল কর্মসূচি পালন করছে এবং তারা কিন্তু বলছেন যে হরতালে যে কোনো মূল্যে তারা আসলে ফেরত না। জি, ধন্যবাদ আপনাকে।